হইয়া তোমাকে বুকে লাগিয়ে নিলে কিয়ামতের বাসে বেজে যাবে বেটা। ও বেটা হোসেন যা, আমি কথা দিলাম বেটা রে, ভাগ্য যদি থাকে লিখা ওই হাসরের ময়দানে হবে দেখা। যা বেটা যা, আমি কথা দিলাম বেটা রে, তোমার জন্য দোয়া করবো রে বেটা, আল্লাহ তোমাকে কামিয়াব করবে রে বেটা। যা, আমি তোমার সালামে জবাব দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, সত্যি যাদের মা দুনিয়াতে নাই বাবা, ছেলেদের দুনিয়া অন্ধকার, মার কবরে সালাম করে দিয়ে দিয়ে যাবেন বাড়ির দিকে। বাড়ির একটু দূরে একটা ছোট্ট করে কবর দেখছেন, ওই কবরটা হলো বাবা ইব্রাহিমের কবর। আল্লাহর নবী যখন এক পাশে ইমাম হোসেনকে নিয়ে, একদিকে বেটা ইব্রাহিমকে নিয়ে আমার নবী বাবা খেলছিলেন, আরাম করছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল এসে দাঁড়িয়ে গেছিলেন, হুজুর আপনি দুটার মধ্যে একটা আল্লাহকে জমা দিয়ে দেন। আল্লাহর নবী বলে বলছেন, আল্লাহ কোনটা আল্লাহকে জমা দেব? নবী মনে করছেন এখন যদি আমার হোসেনকে জমা দিয়ে দিই আমার ফাতেমা কাঁদবে, আমি সব সইতে পারিব, আমার ফাতেমা কাঁদবে আমি সইতে পারব না। আমার বিবিকে আমি সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেব। নাতিকে রেখে নিল আর আপন বেটা ইব্রাহিমকে আল্লাহকে জমা দিয়ে দিলেন ওই ইব্রাহিমের কবর। ইমাম হোসেন বলছেন, মামা গো আমি তোমার ভাগনা, মামা গো তোমাকে আল্লাহকে জমা দিয়ে দিয়েছেন আমার নানা। আজকে বাবা একবার আমার সালামটা নিয়ে নাও গো মামা। মামার কবরে সালাম করে দিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাড়ির গলিতে ঢুকে যাবে বাবা, আল্লাহু আকবার, আবুল কাসিম ইয়া হোসেন বলে বাবা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবর বলে ডাক দিয়ে দিলেন, বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর। আবুল কাসিম আলী আকবর মনে করছে কি ব্যাপার, আমার আব্বাসকে করুণ সুরে কেন ডাকছেন? আবুল কাসিম আলী আকবর উঠে গেলেন, জিজ্ঞাসা করছেন, আব্বা গো আপনি এইভাবে ডাক দিচ্ছেন কেন গো আব্বা? ইমাম হোসেন বলছেন, আলী আকবর জান ভরে আজান দে বেটা, প্রাণ ভরে বাপ দাদা ভাতিজা মিলে নামাজ আদা করবো রে বেটা। আমরা কোনদিন আজ জামাত করে নামাজ পড়তে পারবো না রে বেটা। এই মদিনার মাটিতে আমাদের জন্ম হয়েছিল রে বাবা, এই মদিনার মাটিতে আর আমরা থাকতে পারবো না। আলী আকবরে দে বেটা দে, জুভরে আজান দে বেটা, আমরা প্রাণ খুলে নামাজ পড়ে দোয়া করবো রে বেটা। আলী আকবর ওযু করে নামার পরে তিনি ভোরের আজান দিলেন। আজান দেওয়ার পরে ইমাম হুসাইন জামাত করে নামাজ আদা করলেন বাবা। যেমন জামাত করে নামাজ পড়লেন, পড়ার পরে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করছে। এমন দোয়া করেছিলেন, ওই দোয়াতে আমার হোসেনের চোখের পানিতে দাড়ি থেকে নিয়ে পানি টপ টপ করে জামাতে পড়ছিল। জন্মস্থান ছেড়ে দিয়ে যাবে, এটা তো সবার মায়া মমতা আছে বাবা। বহু বেটা ভাতিজা ভাতিজি বাবা সবাইকে নিয়ে যাবে মদিনা ছেড়ে বাবা মক্কা। ইমাম হোসেন হাত দুটো তুলে যেমন কেঁদেছিলেন, ইমাম হোসেনের পাঞ্জাবি শুকনো ছিল না, চোখের পানিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ সর্ব শরীর ভিজে গেছিল। তিনার চোখের পানিতে আবুল কাসিমের জামা শুকনো ছিল না, আলী আকবরের জামা শুকনো ছিল না, আলী আকবরের জামা শুকনো ছিল। সেই চোখের পানিতে
যত সঙ্গীরা ছিলেন কারোর চোখের পানি জামা সূচনা ছিল না। আবুল কাসিম বলে চাচা গো আর সহ্য করতে পারি না গো চাচা, আর সইতে পারি না চাচা গো, আপনার বয়ান আর সইতে পারি না গো চাচা। আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হালি আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এমন করে কাঁদতে আরম্ভ করেছে রে মা, পিছনে মা বোনেরা সবাই কেড়ে যাচ্ছে, কারু চোখের পানি বন্ধ হয় না। মা বোনেরা গো, ও আমার বাবাজিরা, আমার হুসাইন ওই মদিনার মাটিতে শেষ দোয়া করেছিলেন। তবে মাকে জানে গো, ইমাম হুসাইন ছেলে মেয়েকে নিয়ে যাবে মক্কাতে, আল্লাহ ওই মক্কা কুফা থেকে জিন্দা আর হোসেন ঘুরবে না, আর হুসাইন ঘুরবে না। কাদবারি কথা সঙ্গে যাবে সবাইকে নিয়ে, কিন্তু ইমাম হোসেন আর জিন্দা মদিনাতে ঘুরে আসবে না, এটা হোসেন জানে। কারণ আমার মহারাজ মোস্তাফার সাথে আমার রাসূল আমার হোসেন বাবা কথা করেছিলেন বাচ্চা কালে, ভাই হোসেন জি তোমাকে কারবালায় শহীদ হতে হবে রে বাবা। কারণ আল্লাহকে যদি বলতেন আমার আল্লাহ ওটাই চাইতেন, কিন্তু আমার হোসেনকে আমার নবী বলে দিয়েছিলেন শহীদ হতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার মাটিতে আমার নবীর মহব্বতে বাবা কেউ যদি এক রাকাতে বাবা নামাজ আদা করে একটা নেকি যদি পাই, আল্লাহ একটা নেকি নবীর খাতিরে 50,000 নেকি দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার মাটিতে কেউ যদি একটা নেকি কামায় বাবা আমার নবীর খাতিরে, আল্লাহ 50,000 নেকি দেয়। আমার নবী নামাজ পড়ে আমার হোসেন আল্লাহ জীবিত শেষ দোয়া করছেন মদিনাতে। আর ওই মদিনাতে আজকে আমার ভাইরা আমার মা বোনেরা কেউ অসুস্থ আছেন, কেউ বিপদে পড়ে আছেন, কেউ দেনা করে পড়ে আছেন, কেউ ছেলে মেয়েকে নিয়ে বিপদে আছেন, কেউ অসুস্থ নিয়ে আছেন, কেউ চাকরির জন্য ব্যস্ততা আছেন, কেউ বিপদে আছেন, বিভিন্ন রকম সমস্যায় লোক ভুক্ত আছেন। আমার হোসেন জিন্দা দোয়া করছেন মদিনাতে, আর জিন্দা ঘুরে মদিনাতে আসবেন না। আমার হোসেন যখন দোয়া করছেন আর জিন্দা মদিনাতে হোসেনের দোয়া হবে না। তবে মা বোনেরা গো, আল্লাহ আল্লাহ বিপদে যখন কেউ পারে, তখন যেমন একটু আগে শুনলেন হাসান বানু স্বামীর জন্য দোয়া করতে গেল আমার নবীর রওজাতে, বিপদে পড়তে গেলে ওলি দরবারে দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে ওলির ওসিলাতে। সেই মতো বাবারে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা দোয়া করছে ওই মদিনাতে রে মা, যদি কেউ অসুস্থ বিসুস্থ ছেলে মেয়ে বাচ্চা নিয়ে ব্যস্ত বাবা কোনো পরিশান ঠাকুরে মা, মা বোনেরা গো, আল্লাহর কাছে আমার হোসেনের সঙ্গে একটু দোয়া করবো রে মা। আমি আজকে তো কিছু বলতাম না রে মা, যদি আপনারা ভাবেন আমি ইমাম হোসেন যখন আর জিন্দা দোয়া হবে না মদিনাতে, এই মদিনাতে হোসেনের সঙ্গে আমরা শামিল হব। আপন ছেলে মেয়ে নামে, বাবা মা নামে, ভাইয়ের নামে, খালা পুকুর নামে। তবে ভাইরা মা বোনেরা ভাবারা যদি আপনারা চান আমি 10, 20, 50 একটু দান করবো আপন মা বাবার নামে দিতে পারেন বাবা। আমি বলবো না 10, 20, 50,000, 2,000, 1,000 টাকা বলবো না, একটু দোয়া করবো আমার হোসেনকে কে ভালোবাসেন ওই হোসেনের মহব্বতে আর হোসেনের দোয়াতে আপনাদেরকে আমি শামিল করবো। একটু পকেটে হাত দিন, যে যতটুকু পারেন আপনারা। প্রথম রজনী আমি কিচ্ছু বলবো না আপনাদেরকে, আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করবো ইমাম হোসেনের সাথে। আছেন ভাই আমার, আছে কোন আল্লাহ পাকের বান্দা, যে যতটুকু পারেন একটু পকেটে হাত দিন। 1 মিনিট সময় আমি কালেকশন করবো না, ওয়াজ আগে বাড়াবো। আসুন আল্লাহর ওয়াস্তে আমি ভাইকে বলবো, একটা ভাই আমরা মা বোনকে চলে যান,
জাদু নিয়ে যান, যে যতটুকু পারেন। এই পবিত্র মাহফিল জীবনে ফার্স্ট জীবনে হচ্ছে এখানে আল্লাহর কাছে দোয়া করব, এরপরে যেন আরো আল্লাহ বানিয়ে দেন এই জীবনে আপনাদের কামিয়াব প্রত্যেক বছর যেন হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। হলে যে আসুন যে যতটুকু পারেন, আমি আপনাদেরকে বলবো না, কিন্তু ভাই যাবেন না, দোয়াটা করে যাবে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো বেরাদ ইসলাম মদের সামনে কারণ আহা মা যদি থাকে দাও, না থাকে তো বাড়ি যেতে হবে না, পরে দিব। মা বোনেরা আসুন যার যতটুকু পারেন, আমি সবাইকে ইশারা করব আমার হোসেনের সঙ্গে ইনশাআল্লাহ যে দুয়াতে শামিল হওয়ার জন্য। হে আল্লাহ, হে মালিক, হে মেরে হোসেন, तू जिंदा है करबला में, और इन तमाम को दान को कबूल फरमा ले। ये दान के सागर ग्रहण करून। हे मालिक को मौला, तू रहीम है, तू करीम है, तू सत्तार है, तू गफ्फार है। আমার ভাইদের যে আশা নিয়ে দান করতেছে আল্লাহ ওই আশা পূর্ণ করুন আল্লাহ। কেউ চাকরির জন্য, কেউ অসুস্থর জন্য, কেউ ছেলে মেয়ের জন্য, কেউ বিপদ আছে তার জন্য, যারা যে আশা নিয়ে 10-20 ভাই আমার দিচ্ছেন, আপনি কবুল করুন আল্লাহ। আপনার কাছে কিছু কমে নেই। আমি ইসমামি সুবহানাল্লাহ। হে আল্লাহ, দিন তাড়াতাড়ি করে দিন একবার আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে না দিয়ে কালাম পড়বে তো বলে বলুন আল্লাহুম্মা